পটলের খোসা বাটানোর জন্য পটল আর আলুর খোসা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পটলের খোসা, আলুর খোসা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এখানে 500 গ্রাম পটলের খোসা আছে, 2টো বড় সাইজের আলুর খোসাও আছে। আর এখানে কটা এই যে রসুন নিয়েছি, রসুনটা এবার আমি গ্রেট করে নেবো এটা দিয়ে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করা বা গ্রেট করা রসুনটা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো পটলের খোসা, আলুর খোসা বাটা, দিয়ে দিলাম নুন আর হলুদ। ভালো করে নাড়াচাড়া করে এটা মিশাবো, মিশিয়ে ভাজবো ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না এটা কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভাজতে হবে। একবার মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে, লো ফ্লেমে এমনি করে করে ভাজতে হবে যতক্ষণ এটা শুকনো হয়ে যাচ্ছে। একটু সময় লাগে আর কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে লাগে, তবে কিন্তু এটা টেস্টটা ভালো হয়। আর সবার শেষে সামান্য চিনি দিয়েছিলাম, অল্প একটু চিনি দিলে এই টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে মিশে যায়, ভালো লাগে খেতে। দেখুন এরকম কড়াই ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে কড়াই থেকে কিন্তু আলগা হয়ে যাচ্ছে। এবার আমি একটা আলাদা বাটিতে তুলে রাখবো। অপূর্ব স্বাদ হয় বন্ধুরা। সব সময় একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে যখন ভালো লাগবে না, পটলের খোসাগুলো এভাবে ভালো করে ধুয়ে রেখে দেবেন। তারপরে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর সেটা মিক্সিতে পিষে নেবেন। তারপরে এইভাবে একটা বাটা বানিয়ে নেবেন। দারুণ টেস্টি হয়। প্রথম পাতে গরম ভাতে জাস্ট দারুণ লাগে। না বানিয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন।